সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। অ্যাডস অন রিলসের ভিডিও যদি আপনি সঠিকভাবে যদি আপলোড করতে যদি না পারেন, তাহলে আপনার ভিডিওটা আপনি কোনোদিন র্যাঙ্কে তুলতে পারবেন না, ভিডিওটা কোনোদিন ভাইরাল হবে না। তো আমার যাতে সাইফুল ভাই থ্রির মধ্যে আমার অনেকগুলো ভিডিও মিলিয়ন্স মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসছে। তো আমি যেই নিয়মটা মেনে আমি রিলসের ভিডিওগুলো আপলোড করে, ঠিক সেই নিয়মটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভাই। দেখা যাচ্ছে যে ইউটিউবে যারা কাজ করে, ইউটিউবে ভিডিও আপলোড করে, তারা এসইও করে, তারা এসইও করে একটা ভিডিও আপলোড করে, এর জন্য ভিডিওটা ভাইরাল হয়। ফেসবুকের মধ্যেও কিন্তু এসইও রয়েছে, সেটা হচ্ছে রিলসের ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। রিলসের ভিডিওটা যদি আপনি এসইও করে যদি আপলোড করতে যদি না পারেন, তাহলে আপনার রিলসের ভিডিওটা বসে যাবে ভাই, ভিডিওটা ডাউন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আমার সাইফুল ভাই থ্রি যে ফেজটা রয়েছে, এটার মধ্যে আমি একটা ভিডিও আপলোড করব। এই ভিডিওটা কোন নিয়মে আমি আপলোড করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যে রিলসের অপশান রয়েছে, কোনো সমস্যা নেই, রিলসের অপশান থেকে আমরা ভিডিওটাকে নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও অলরেডি এখানে সাজাই রাখছি। তো এই ভিডিওটা আমি আপলোড করব, এটা সম্পূর্ণ কপিরাইট ভিডিও ভাই, ডুইট একটা ভিডিও। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটার উপর এখানে ক্লিক করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ ডুইট ভিডিও, আমি ডুইট করছি, তবে কথা বলেছি ভাই। আপনারা ইচ্ছে করলে এইভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে 3 চাকার একটা মোটরসাইকেল বাইর হয়েছে নতুন, ওই মোটরসাইকেলটাকে নিয়ে আমি কিছু কথা বলছি, যে এটা আমি জীবনে প্রথমবার দেখলাম এইভাবে। জাস্ট এরপরে দেখেন ভিডিওটা প্রথমে আমি এডিট করে রাখছি, আপনারা ভিডিওটা এডিট করতে পারবেন। প্রথমত দেখা যাচ্ছে যে এখানে মজা পাইলাম এমন একটা লেখা দিলাম, এরপরে দেখতে পাচ্ছেন ইমোজি দিলাম দুইটা, নিচে দারুণ তো এটা লিখে দিলাম, জাস্ট যাতে মানুষের নজরে আসে। একটা রিলসের ভিডিওর মধ্যে যদি আপনি যদি কিছু যদি লেখা দেন, আপনি যদি কিছু যদি তীর চিহ্ন ইউজ করতে পারেন, তাহলে মানুষের নজর কিন্তু এই জায়গাটার মধ্যে আটকে যায়। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো প্রথমত এখানে অডিও থাকবে, আপনারা যদি কোনো গান কিংবা কোনো মিউজিক যদি ইউজ করতে চান, তাহলে এখানে অডিও লাইব্রেরি রয়েছে, দেখতে পাচ্ছেন। অডিও লাইব্রেরির উপর এসে আপনি কি করবেন, এখানে যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো যদি আপনি ইচ্ছে করেন যে এগুলো আপনি দূর করে দিবেন, তাও পারবেন। আবার যদি আপনি ইচ্ছে করেন যে এখানে ভয়েস দিবেন, তাও পারবেন। এখানে আপনি অ্যাড মিউজিকও করতে পারবেন। প্রথমত জাস্ট এখানে মূল যে সাউন্ডটা রয়েছে, এটাকে আপনারা একদম কমিয়ে দিলে এখানে আর কোনো কথাবার্তা থাকলো না ভিডিওটার মধ্যে। আবার যদি আপনি রাখেন বা আপনি একটা মিউজিক দিবেন বা কথাগুলো রাখবেন, তাহলে আপনি এখানে রাখতে পারেন। এখন সম্পূর্ণ রয়েছে। এরপর এখানে অ্যাড মিউজিক রয়েছে। অ্যাড মিউজিক আপনি ইচ্ছে করলে এখানে অনেকগুলা মিউজিক রয়েছে, অনেকগুলা গান রয়েছে। আবার আপনার পছন্দের যদি কোনো গান থাকে, আপনার পছন্দের যদি কোনো মিউজিক থাকে, তাহলে সেটাকে আপনারা এখানে লিখে চার্জ দিবেন। এখানে লিখে চার্জ দিলে জাস্ট সেটা চলে আসবে। এখানে লিখে চার্জ দিলে এখানে দেখা যাচ্ছে যে কোটি কোটি মিউজিক রয়েছে ভাই, আপনি যেই গানটায় চার্জ দেন না কেন সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন। জাস্ট আমি এখানে কোনো মিউজিক দিব না ভাই, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে অনেকগুলো মিউজিক চলে আসছে। তো আমি এখানে কোনো মিউজিক দিব না, যাতে আমি ভিডিওটা অরিজিনাল হিসেবে আমি তৈরি করতেছি। এখানে আমি কেমন কোনো ভয়েসও দিব না ভাই, এখানে আমার ভয়েস দেওয়ারও দরকার নেই। তো যাই হোক, এরপরে আসেন এখানে যদি আপনি কোনো লেখা যদি লিখতে চান, উপরে দিয়ে নিচে দিয়ে যদি আপনি কোনো লেখা যদি লিখতে চান, তাহলে ট্যাক্স রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। ট্যাক্সের উপর আপনি ক্লিক করলেন, দেখা যাচ্ছে যে আমি আচ্ছা যাই হোক একটা ওয়াও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর খাতিরে। এখানে একটা ওয়াও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওয়াওটার নিচে দিয়ে এখানে সাদা একটা কভার পড়ছে। তো কভারটা সাদা হলে মানুষের নজর আটকে না ভাই, কভারটা অবশ্যই লাল হওয়া লাগবে। জাস্ট আমি এটাকে লাল করে দিলাম, দেখতে পাচ্ছেন, এটাকে আমি লাল করে দিলাম। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে লাল করে দিতে পারেন। আমি এটাকে এখানে দিলাম, তাহলে ভিডিওটা আরও একটু আকর্ষণীয় হয়ে গেল। ওয়াও, আরও একটু আকর্ষণীয় হয়ে গেল, কারণ লাল যে কোনো কিছু ভিডিওর মধ্যে ইউজ করলে ভিডিওটা অবশ্যই আকর্ষণীয় হয়। এরপর এখানে এফেক্ট রয়েছে, স্ট্যাক রয়েছে, দেখতে পাচ্ছেন। এফেক্টের যে অপশানটা রয়েছে এটা অনেকেই ইউজ করতে জানেন না, এফেক্টের অপশানগুলো এখানে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছে করলে এগুলো আপনি ইউজ করতে পারেন। এরপরে এখানে স্ট্যাক রয়েছে, আপনি ভিডিওটার উপরে দিয়ে যদি কোনো এরকম যদি কোনো কিছু যদি দিতে চান, দেখতে পাচ্ছেন, এইরকম কোনো কিছু যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এগুলো আপনি 100% দিতে পারবেন। তো এখান থেকে একটা ইমোজি দিয়ে দিই আমরা, যাক এটা দিয়ে দিই। এটা এখানে মাঝখানে দিয়ে দিলাম ভাই, মাঝখানে এখানে এটা দিয়ে দিলাম। আমি একটা লেখা কিন্তু ভিডিওটার মধ্যে দেওয়ার দরকার, ভিডিওটা আমার দাবি যাতে আমি করতে পারি। তো এর জন্য জাস্ট আমি এখানে আসলাম। এখানে আসার পর আমার ফেসটার নাম হচ্ছে যে সাইফুল ভাই, দেখা যাচ্ছে যে সাইফুল ভাই থ্রি, সাইফুল ভাই 003। আমি সাইফুল ভাই 003 এখানে দিলাম। তো এটাকে আমি একেবারে ভাই ছোটো করার প্রয়োজন, এটাকে এত বেশি বড় করার কোনো দরকার নেই। এটা আপনারা ছোট করে দিবেন, জাস্ট এটাকে আপনারা ছোট করে একদম লেখাটা দিয়ে দিবেন, যাতে এটা আপনাদের ভিডিওটা অরিজিনাল হয় আপনাদের। তো যাই হোক, লেখাটা বড় হয়ে যাচ্ছে, এটা এডিট করার সময় কিন্তু এখানে ছোট্ট করে আপনার পেজের নামটা দিয়ে দিবেন। এরপরে আসেন আমরা নেক্সট অপশানে যাচ্ছি। আমি নেক্সট অপশানে এখানে ক্লিক করলাম। আসলে খেলাটা হচ্ছে এখানে ভাই, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য আসল মূল খেলাটা হচ্ছে এখানে। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এখানে ডিসক্রিপশনে আপনি কোনো একটা টাইটেল লিখবেন, টাইটেলটা এতটা গুরুত্বপূর্ণ না, তারপর আমি এখানে লিখতেছি
যে মজা পাইলাম বা আমি অবাক হইলাম, অবাক হলাম, অবাক হলাম, দেখতে পাচ্ছেন অবাক হলাম, এটাই দিলাম, জাস্ট এটাই দিলাম। তো এরপরে এখানে ফেসবুকে বলতেছে যে এখানে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে, সবচাইতে মূল্যবান হ্যাশট্যাগ ইউজ করা লাগবে এখানে। তো হ্যাশট্যাগুলো ইউজ করার জন্য আমি জাস্ট চলে যাচ্ছি আরেকটা সাইডে, আমি আরেকটা ফেসবুক আইডি ওপেন করতেছি, সেইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও একটা ফেসবুক আইডি এখানে ওপেন করলাম, জাস্ট দেখতে পারতেছেন। তো এখানে ওপেন করলাম, এখান থেকে আমি এসইউ করব, এসইউ করে হ্যাশট্যাগুলো আমি সেখানে ইউজ করব। প্রথমে আমি ভিডিও অপশনে চলে আসলাম, এরপরে রিলসের যে অপশন রয়েছে, রিলসের অপশানে চলে আসবেন, আমিও রিলসের অপশানে চলে আসলাম। এরপর এখানে চার্টস বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন। তো চার্টস বক্সে আসবেন, আসার পর এখানে রিলস লিখবেন, জাস্ট আমি এখানে রিলস লিখলাম। তো রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে জাস্ট আমি এটা লিখলাম, লিখে আমি চার্জ দিলাম। তো রিলসের হ্যাশট্যাগটা ইউজ করে যারা রিলসের ভিডিও আপলোড করছে তাদের ভিডিওগুলোর মধ্যে কেমন ভিউ আসছে এখানে দেখেন। এটা হচ্ছে ৭৬ মিলিয়ন্স ভিউ আসছে। তো এরপরে দেখেন একটা একটা দেখেন, এটা হচ্ছে ৩৪ মিলিয়ন্স দেখাচ্ছে, এটা ৩৩ মিলিয়ন্স। তো এইভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু ভিডিও ভাইরাল রয়েছে। তো এটা হচ্ছে পারফেক্ট একটা হ্যাশট্যাগ, রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা সম্পূর্ণ পারফেক্ট একটা হ্যাশট্যাগ। তো এটা আপনি কোথাও লিখে রাখতে পারেন যাতে এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ। এরপর আসেন আমি ফান্নি লিখি, জাস্ট এখানে ফান্নি লিখি, আমি দেখি ফান্নি যে হ্যাশট্যাগটা রয়েছে, ফান্নি ভিডিও দিই। ফান্নি ভিডিওর যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো কতটা গুরুত্বপূর্ণ দেখেন। ফান্নি ভিডিওর যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে সবচাইতে বেশি বাংলাদেশের যে সমস্ত ছেলেরা রয়েছে তারাই কিন্তু রিলসের ভিডিও বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি ছেলেরা যারা ভিডিও তৈরি করছে ফান্নি ভিডিও এই হ্যাশট্যাগটা ইউজ করে। তো প্রথমত এখানে ফান্নি ভিডিও হ্যাশট্যাগটা দিয়ে দেখা যাচ্ছে যে এখানে একটা ভিডিও বানাইছে, ভিডিওটা হয়েছে ৪১ মিলিয়ন্স ভিউ। এরপরে এখানে দেখেন 9.4 মিলিয়ন্স ভিউ আসছে। এটাতে দেখেন 21 মিলিয়ন্স ভিউ আসছে, এটাতে হচ্ছে 32 মিলিয়ন্স ভিউ আসছে। তাহলে এই যে ফান্নি ভিডিওর যে হ্যাশট্যাগটা রয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখতে পারতেছেন। প্রত্যেকটা ভিডিও বাই 30 মিলিয়ন্স, 20 মিলিয়ন্স, 50 মিলিয়ন্স পর্যন্ত এই ভিডিওগুলোর মধ্যে ভিউ চলে আসছে। এটা দেখতে পারতেছেন, এটা 32 মিলিয়ন্স, এটা হচ্ছে 24 মিলিয়ন্স, এটা 62 মিলিয়ন্স, দেখতে পাচ্ছেন এটা 62 মিলিয়ন্স, এটা হচ্ছে 36 মিলিয়ন্স। এরপরে দেখেন এটা 20 মিলিয়ন্স, 18 মিলিয়ন্স, 11 মিলিয়ন্স, দেখতে পারতেছেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু মানে 20-30 মিলিয়ন্সের কম একদমই নেই। তো আমরা একেবারে সর্বপ্রথমে যে হ্যাশট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে যে ফান্নি ভিডিও। ফান্নি ভিডিও যে হ্যাশট্যাগটা রয়েছে এটা যে কোনো রিলসের ভিডিও আপলোড করার সময় আপনাকে একেবারে প্রথমেই কিন্তু এটা আপনি লাগিয়ে দেবেন, কারণ এটা সবচাইতে ভাইরাল, সবচাইতে জনপ্রিয়, এবং কি এই হ্যাশট্যাগটা যে ইউজ করতেছে তার ভিডিওর মধ্যে 50, 40, 30 মিলিয়ন্স করে ভিউ কিন্তু অলরেডি চলে আসতেছে। তো আমরা মাত্র দুইটা হ্যাশট্যাগ পেলাম, একটা হচ্ছে যে রিলস, একটা হচ্ছে যে রিলস আর একটা হচ্ছে যে ফান্নি ভিডিও। তো এরপর জাস্ট আমি শুধুমাত্র ফান্নি দিব, শুধুমাত্র আমি ফান্নি লিখে চার্জ দিচ্ছি যে শুধুমাত্র ফান্নি হ্যাশট্যাগ রয়েছে কিনা। হ্যাঁ, শুধুমাত্র ফান্নি হ্যাশট্যাগ একই। তো ফান্নি যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও কিন্তু আমরা ইউজ করব, এটা তো মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ রয়েছে। তো এরপরে আসেন রিলস এফবি, জাস্ট এরকম একটা আমরা দেখা যাচ্ছে যে রিলস এফবি আমরা এরকম একটা হ্যাশট্যাগ ইউজ করি প্রত্যেকটা রিলসের ভিডিওর মধ্যে। তো এটা আমি একটু দেখি এটা দিয়ে কি পরিমাণ ভিউ আসছে। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ ভিউ চলে আসতেছে যে কোনো রিলসের ভিডিওর মধ্যে। রিলস এফবি এই হ্যাশট্যাগ ইউজ করে যারা ভিডিও বানাইছে 11 মিলিয়ন্স, 11 মিলিয়ন্স দেখতে পারতেছেন। এরপরে 3.2 মিলিয়ন্স, 2.9 মিলিয়ন্স দেখতে পাচ্ছেন, এখানে 3 মিলিয়ন্স ভিউ আসছে। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে। তাহলে এখানে যে রিলস এফবি যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও কিন্তু সবচাইতে দামি, এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এগুলো রাখবেন। আমি এখানে হ্যাশট্যাগ পাইলাম কয়টা, 4টা হ্যাশট্যাগ পাইলাম। প্রথমত রিলস পাইলাম, ফান্নি ভিডিও পাইলাম, ফান্নি পাইলাম, রিলস এফবি পাইলাম। আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডি, শুধুমাত্র অ্যাডি, আমি এই অ্যাডি অ্যাডি এটা কিন্তু আমি অনেক ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমার একটা ভিডিও চলে আসছে, অ্যাডি আমি এটা ইউজ করছি। অ্যাডি যে হ্যাশট্যাগটা রয়েছে এটা আমি ইউজ করছি, এর জন্য আমার ভিডিওটার মধ্যে 1.6 মিলিয়ন ভিউ চলে আসছে, তার মানে 16 লক্ষ ভিউ চলে আসছে অ্যাডি এই হ্যাশট্যাগটা আমি ইউজ করার কারণে। প্রথমে কিন্তু আমার ভিডিওটা উপর একদম শো করতেছে ভাই, দেখতে পারতেছেন একদম প্রমাণটা কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইতে পারতেছি। দেখতে পারতেছেন 16 লক্ষ ভিউ চলে আসছে। তো অ্যাডি যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে আরও অনেকে ভিডিও বানাচ্ছে, এই বাইটির ভিডিওটা 12 লক্ষ ভিউ আসছে, এটা 1.1 মিলিয়ন ভিউ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা আপনারা ইউজ করতে পারেন, এটা মিলিয়ন্স ভিউ রয়েছে 2.4 মিলিয়ন্স, 1.6 মিলিয়ন্স, 1.4 মিলিয়ন্স দেখতে পারতেছেন, মিলিয়ন্স মিলিয়ন্স কিন্তু রয়েছে। অ্যাড যেটা রয়েছে অ্যাডি, শুধুমাত্র অ্যাডি যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও আপনারা ইউজ করবেন। এরপরে আসি আমরা রিলস ভাইরাল, এরপরে আসি আমরা রিলস ভাইরাল দিই। এই হ্যাশট্যাগুলো আপনাকে অবশ্যই লাগবে ভাই, এগুলো আপনারা পরীক্ষা করা লাগবে যে আপনি যে ভিডিওর মধ্যে যে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা কি পরিমাণ আপনার ভিডিওটা ভাইরাল করবে, রেসে তুলবে, এটা অবশ্যই আপনি দেখা লাগবে। তো এর ফলে দিলাম আমি রিলস ভাইরাল। রিলস ভাইরাল এই হ্যাশট্যাগটাও দেখতেছি যে অনেকটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এসইউ, আর এই এসইউটা হচ্ছে ফেসবুকের এসইউ ভাই।
ইউটিউবের এসইও হচ্ছে যে সেটা আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটার মধ্যে দেখতে পারবেন যে ইউটিউবের এসইওটা কিভাবে করা হয়। তো আজকে দেখাচ্ছি যে ফেসবুকের রিলসের ভিডিও যারা আপলোড করবেন তারা কিভাবে এসইওগুলো করবেন হ্যাশট্যাগুলো পাওয়ার জন্য। রিলস ভাইরাল, তো রিলস ভাইরাল এখানে দেখতে পাচ্ছেন, এখানেও প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন্স মিলিয়ন্স পর্যন্ত ভিউ রয়েছে দেখতে পারতেছেন। এটা হচ্ছে 17 মিলিয়ন্স, এটা হচ্ছে 10 মিলিয়ন্স। তো দেখতে পারতেছেন সবগুলোর ভিতরে ভাই 10-20 মিলিয়ন্স করে ভিউ চলে আসতেছে। তাহলে আমরা কি গোড়ার ঘাস কাটতেছি ভাই? আমাদের ভিডিওতে 10-20 মিলিয়ন্স কবে আসবে? এটা অনেকে টেনশন করতেছেন, অনেকে এখনো পর্যন্ত রিলসে মনিটাইজেশনে পাচ্ছেন না। তো যাই হোক, আমি মূল কাজে চলে যাচ্ছি। এখানে আপনারা এসইও কিভাবে করবেন, এইভাবে দেখা যাচ্ছে যে আপনারা চার্জ দিবেন, এইভাবে শব্দগুলো চার্জ দিবেন। চার্জ দিয়ে আপনারা 10 থেকে 15টা পর্যন্ত রিলসের হ্যাশট্যাগুলো কোথাও লিখে রাখবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা এই সমস্ত যে ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ইউজ করা লাগবে। তো আমি চলে যাচ্ছি ভিডিও আপলোড করার ক্ষেত্রে, আরও কিছু সিস্টেম এখানে রয়েছে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হ্যাশট্যাগুলো আমরা এক এক করে ইউজ করবো। এখানে প্রথমত হচ্ছে যে ফান্নি, যেটা সবচাইতে ভাইরাল হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন। আমি হ্যাশট্যাগ দিচ্ছি ভাই, হ্যাশট্যাগটা না পড়লে তো আবার বিপদ রয়েছে। প্রথমত হচ্ছে যে ফান্নি ভিডিও, ফান্নি ভিডিও উপরে যেটা রয়েছে, জাস্ট আমি ফান্নি ভিডিও যে হ্যাশট্যাগটা রয়েছে এটা আমি দিয়ে দিলাম, কারণ ফান্নি ভিডিওর হ্যাশট্যাগটা দিয়ে এক একটা ভিডিও 20 মিলিয়ন্স 30 মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসতেছে। তো এরপরে দিব হচ্ছে যে আমি ফান্নি, এরপরে দিব হচ্ছে যে আমি ফান্নে দিলাম দেখতে পারতেছেন। এরপরে রিলস দিব, দেখতে পাচ্ছেন রিলস, যেগুলো আমরা পরীক্ষা করছি এসইও করে বের করছি যে এই সমস্ত হ্যাশট্যাগুলো ভিডিও ভাইরাল হয়, এই হ্যাশট্যাগুলো ইউজ করলে ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এরপরে আবার আমি এখানে দিচ্ছি রিলস এফবি, রিলস এফবিটা আমি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আবার একটা হ্যাশট্যাগ, জাস্ট এরপরে আমরা এইভাবে অনেকগুলাই তো পরীক্ষা করছি নাকি, 5 থেকে 6টার মতো পরীক্ষা করে আপনাদেরকে দেখাইলাম। তো এরপরে রিলস ভাইরাল রয়েছে, জাস্ট আমি রিলস ভাইরাল দিচ্ছি এখানে, রিলস ভাইরাল দিলাম। এরপরে অ্যাড, অ্যাড আমি দেখাইছিলাম যে অ্যাডের দ্বারা, অ্যাডই এই অ্যাডের দ্বারা আমার একটা ভিডিও 16 লক্ষ ভিউ চলে আসছে, সেই অ্যাডটা আমি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন, সেই অ্যাডটা শুধু এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আবার এখানে রিলস দেখতে পাচ্ছেন, ভাইরাল রিলস দিলাম এখানে। তো আমি যেগুলো ইউজ করতেছি সেগুলো এক এক করে দিচ্ছি। এখানে হচ্ছে এফবি রিলস, এফবি রিলস এটাও দিলাম। এরপর আবার এখানে হ্যাশট্যাগ, একটা রিলসের ভিডিও ভাইরাল হওয়ার মূল হচ্ছে যে হ্যাশট্যাগুলো, হ্যাশট্যাগ মানে এটা আপনাকে দেওয়াই লাগবে। হ্যাশট্যাগ যদি না দেন ভিডিওটা আপনি ভাইরাল করতে পারবেন না, ভিডিওটা বসে যাবে। তো এখানে রিলস রয়েছে এটাও দিচ্ছি, বিলিয়ন্স পর্যন্ত এগুলো ইউজ করা হয়েছে। ফান্নি আমি এটাও দিলাম। যাই হোক, এখানে আপনারা 10 থেকে 15টার মতো দিয়ে দিবেন। 10 থেকে 15টার মতো যখন হ্যাশট্যাগুলো ইউজ করবেন, এই হ্যাশট্যাগুলোই কিন্তু আপনার ভিডিওটাকে নিয়ে যাবে মিলিয়ন্স পর্যন্ত। আশা করতেছি বুঝতে পারছেন। আসেন এরপরে হচ্ছে যে ট্যাগ পিপল। তো আপনার যদি কোনো বন্ধুর আইডিতে যদি ফলোয়ার যদি বেশি থাকে, আপনার কোনো বন্ধুর আইডিতে যদি 5,000 10,000 এইরকম যদি কোনো ফলোয়ার থাকে, তাহলে আপনি তাকে অবশ্যই ট্যাগ করবেন। কারণ আপনি যদি তাকে যদি ট্যাগ করে দেন, তাহলে তার আইডিতে যতগুলো ফলোয়ার রয়েছে, ধরেন আপনার বন্ধুর আইডির মধ্যে 10,000 ফলোয়ার রয়েছে, আপনি যদি তার আইডিটাকে যদি ট্যাগ করে দেন, তাহলে ওই 10,000 মানুষের কাছে কিন্তু আপনার রিলসের ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে অটোমেটিকলি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য, রেসে উঠার জন্য, মিলিয়ন্স ভিউ আসার জন্য আপনার বন্ধুর আইডিটা আপনাকে অনেকটা হেল্প করবে। তো এর জন্য এখানে ট্যাগ পিপল রয়েছে, এখানে আপনি চার্জ দিবেন, ট্যাগ পিপলের উপর চার্জ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আইডিটা ইউজ করি, এটার মধ্যে প্রায় 30 থেকে 40,000 মতো ফলোয়ার রয়েছে। জাস্ট আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম দেখতে পারতেছেন। তো টিকমার্কটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে ট্যাগ পারসন রয়েছে, এখানে আপনি ওকে করে দিবেন। তাহলে এখানে আমি একজনকে কি করলাম, এটা ট্যাগ করলাম। ট্যাগ করার পর 2 নম্বরে আসেন লোকেশন। লোকেশনটা অনেকে তো একদমই ইউজ করেন না, লোকেশনটা ইউজ করবেন। লোকেশনটা হচ্ছে যে আপনার ভিডিওটা কোন জায়গার মানুষ সবচাইতে বেশি দেখবে, সেটা আপনার লোকেশনটা দিয়ে দিবেন। জাস্ট আমি লোকেশনের উপর এখানে ক্লিক করলাম, আপনারা এটাকে ঢাকা দিয়ে দিবেন। আমি লোকেশনটা এখানে ঢাকা দিয়ে দিলাম। লোকেশনে আসার পর এখানে আপনারা লিখে চার্জ দিবেন ঢাকা, তাহলে ঢাকাটা চলে আসবে। ঢাকা বিভাগ যদি আপনারা দেন, ঢাকা বিভাগে বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ কিন্তু ঢাকা বিভাগে বসবাস করে। অন্য কোনো বিভাগে, অন্য কোনো শহরে এত মানুষ কিন্তু বসবাস করে না, ঢাকা বিভাগে যত মানুষ বসবাস করে, বুঝতে পারছেন। এর জন্য সবসময় এখানে লোকেশনটা ঢাকা রাখবেন, সবসময় লোকেশনটা ঢাকা রাখবেন। তো এরপর আসেন অ্যাড টপিক। ভিডিও রেসে তোলার জন্য, ভাইরাল করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অ্যাড টপিক। এখন আপনার ভিডিওটা ফেসবুকে কোন ভিডিওর ক্যাটাগরিতে ফেলাবে, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, আপনি এটা যদি এখানে যদি না দেন, তাহলে ফেসবুক বুঝবে না যে আপনার ভিডিওটা কোন ধরনের মানুষের কাছে পৌঁছাবে। তো এখানে আপনাকে অবশ্যই অ্যাড টপিকটা চয়েস করা লাগবে। অ্যাড টপিকের উপর ক্লিক করবেন। জাস্ট আমি অ্যাড টপিকে চয়েস করি মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, ডান্স ভিডিও। এগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানুষের প্রয়োজন না থাকলেও মানুষ এমনিতেই দেখে। আর আপনি যদি জাস্ট, আমি আগে কি করতাম, এখানে কনজুমার যে ট্যাগ রয়েছে, আমি ট্যাগে এখানে টিকমার্কটা দিতাম। তো ট্যাগে টিকমার্কটা দিলে ওই সমস্ত মানুষের কাছে ভিডিওটা যায় যাদের প্রয়োজন হলে দেখলো, প্রয়োজন না হলে দেখলো না, মানে ট্যাগ জাতীয় মানুষগুলো। তো এখন আমি ট্যাগটা দিই না, ট্যাগটা দেওয়া যখন বন্ধ করছি তখন দেখতেছি যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো আপনারা কমেডি দিবেন, ডান্স দিবেন, ফান্নি দিবেন, এটা হচ্ছে যে যে কোনো মানুষের কাছেই যাবে, যে কোনো মানুষের দেখবেন আপনি
কমেডি ভিডিও দেখে, ডান্সের ভিডিও দেখে, মিউজিক ভিডিও দেখে, এটা যে কোনো জাতের মানুষে দেখতে পারে। তো এর জন্য এখানে এই যে তিনটা রয়েছে, মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, ডান্স ভিডিও, এই তিনটা দিবেন। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কোনো মানুষের সামনে যাবে। আর আপনি যদি দেখা যাচ্ছে যে টিপসে ফিটনেস টিপস, যারা দেখা যাচ্ছে বডি টডি বানাচ্ছে, এখন আপনি যদি ফিটনেস টিপস যদি এখানে টিকমার্কটা দিয়ে দেন, তাহলে ভাই যারা বডি বানাচ্ছে সেই মানুষটা আপনার ফানি ভিডিওটা দেখবে না, তার কাছে ভিডিওটা পৌঁছাই লাভ নাই। তো এইভাবে দেখা যাচ্ছে যে যদি 1000 মানুষের কাছে ভিডিওটা ফেসবুকে পৌঁছাইলো, সেখান থেকে মানুষের বেশিরভাগ মানুষের দেখলো না, তাহলে ভিডিওটা বসে যায়। তো এর জন্য আপনার ভিডিওটা যাতে ফানি হবে, দেখা যাচ্ছে যে এটা মজাদার হবে, দেখা কমেডিয়ান হবে, তো এর জন্য দেখা যাচ্ছে যে আপনি এগুলো দিবেন, মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, ডান্স ভিডিও, আমি এগুলো দিলাম। দেওয়ার পরে এখানে যে সেভ অপশন রয়েছে, জাস্ট আমি এটাকে সেভ করে দিয়েছি, দেখতে পারতেছেন। এরপরে ট্যাগ বিজনেস পার্টনার, আপনি ইচ্ছে করলে ট্যাগ এখানে বিজনেস পার্টনারটা আপনি ওকে করতে পারেন, এখানে রয়েছে। তো ট্যাগ বিজনেস পার্টনার যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি জাস্ট কোনো ব্র্যান্ড যদি আপনি প্রমোট করেন, কেউ যদি আপনাকে যদি টাকা দেয় যে আপনার ভিডিও কারো একটা ফেসকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, কারো একটা লিঙ্ককে, কারো একটা ওয়েবসাইটকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, এখন আপনাকে কেউ টাকা দিল, যে কেউ 5000 কিংবা 10,000 টাকা দিল, যে তোমার রিলসের ভিডিওর মধ্যে আমার এই ফেসটাকে তুমি প্রমোট করে দাও বা আমার এই ওয়েবসাইটটাকে প্রমোট করে দাও, ঠিক তখনই আপনি এখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা কিংবা তার যে ফেসবুকের পেজ রয়েছে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। যদি আপনাকে তারা টাকা দেয়, যদি আপনার মাধ্যমে যদি তারা যদি প্রমোট করাতে চায়, যে কোনো একটা পণ্য প্রমোট করাতে চাইলে সেখানে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন। এটা হচ্ছে যে জাস্ট বিজনেসের ক্ষেত্রে, যে অন্য কেউ আপনাকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে তার ফেসটাকে সে প্রমোট করে নিচ্ছে অথবা তার ওয়েবসাইটটাকে সে প্রমোট করে নিচ্ছে, তাহলে আপনি এখানে যে ট্যাগ বিজনেস পার্টনার রয়েছে এটাকে আপনি দিয়ে দিতে পারেন। এরপর আসেন একদম ফ্রিভাবে যদি রিলসের ভিডিওটাকে যদি বুস্ট করতে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের একটা ভিডিওকে আমরা বুস্ট করার জন্য টাকা লাগে, অনেকগুলো ডলার লাগে, $20-30 দিলেও 10,000 ভিউ আসে না। তো সেই ক্ষেত্রে এখানে যাতে বলতেছে যে প্রি বুস্টার রিলস রয়েছে, তো এইখানে যদি আমরা যদি ফ্রিভাবে যদি বুস্টার উপরে যদি টিকমার্কটা অন করে দিতে পারে, তাহলে তো সমস্যা নেই। এখন অনেকে বলবেন যে ভাই বুস্টটা তো টাকা ছাড়া হয় না, হ্যাঁ সেটা আমিও জানি, টাকা ছাড়া বুস্ট কোনোদিন সম্ভব না। আপনি ফেসবুকের মধ্যে যদি বুস্ট করতে চান কোনো একটা ভিডিও, তাহলে আপনাকে অবশ্যই সেখানে ডলার দিতে হবে। এখন ফেসবুকে যাতে এখানে অপশানটা রাখছে যে ফ্রিভাবে বুস্টের অপশানটাকে আমরা অন করে দিতে পারবো, তাহলে এখানে আমি না দিব কেন? যেখানে ফ্রি রয়েছে, আমার কোনো ডলার লাগতেছে না, সেখানে অবশ্যই আমাকে যে বুস্ট রিলসের যে অপশানটা রয়েছে এটা আমি অবশ্যই এটাকে অন করে দিব। সেগুলো টাকা ছাড়া বুস্ট হচ্ছে না, এর জন্য ক্লিয়ার করলাম। এরপরে আসেন এখানে সি মোর সেটিং রয়েছে, এখানে ক্লিক করবেন। তো সি মোর সেটিং আসবেন, আসার পরে এখানে ইনভাইট কোলাবোরেশন রয়েছে, অবশ্যই ইনভাইট করবেন। দেখা যাচ্ছে যে আপনার যদি অন্য বড় বড় ফেস থাকে, আপনার যদি অন্য বড় আইডি থাকে, সেই সমস্ত আইডিটার লিঙ্কটাকে নেবেন, সেই আইডি কিংবা সেটাকে নেবেন, লিঙ্কটাকে নিয়ে, অথবা দেখা যাচ্ছে যে সাইফুল ভাইয়ের অনেকগুলো ফেজ রয়েছে বড় বড়, কেউ যদি আমার সাথে যদি কোলাবোরেশন করতে চান, তাহলে আমাকে এসএমএস করতে পারেন বা কমেন্ট করতে পারেন যে সেগুলো আপনার সাথে আমি একটা কোলাবোরেশন করতে চাই। তাহলে আমার যে ফেজ রয়েছে, আমার যে কোনো একটা ফেজের লিঙ্কটাকে নেবেন, লিঙ্কটাকে নিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে চার্জ দিবেন। এখন আমার কোন ফেজটার সাথে আপনি কোলাবোরেশন করতে চাচ্ছেন সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট সাইফুল ভাই, আমি এখানে সাইফুল ভাই লিখে চার্জ দিলাম। তো আমার সাইফুল ভাই ফেজ রয়েছে আমার সাইটটা, এখানে দেখা যাচ্ছে যে আমার সেই সমস্ত ফেজগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফেজ আসছে। এখন এখানে ফেজ আসছে দুইটা, এই ফেজ দুইটার মধ্যে আপনি কোনটাতে বা আমার সাথে কোলাবোরেশনটা করতে চাচ্ছেন, তো আপনি সেটাতে টিকমার্ক দিয়ে দেবেন। যদি এটাতে যদি কোলাবোরেশন করতে চান এটাতে দিয়ে দিবেন, যদি আপনি মনে করেন যে না উপরেরটাতে আপনি কোলাবোরেশন করবেন, তাহলে টিকমার্কটা উপরেরটাতে দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে যে কোনো আইডি বা আপনার যদি আইডি থাকে, আপনার যদি ফেজ থাকে, সেই আইডিটার মধ্যেও কিন্তু আপনি কোলাবোরেশনটা করতে পারবেন। তো জাস্ট আমি এখানে ব্যাকে যাচ্ছি, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি। তো এরপরে এখানে অ্যাড ফেলে লিস্ট রয়েছে, অ্যাড ফেলে লিস্টটা অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ হচ্ছে যে অ্যাড ফেলে লিস্টটা যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে মানুষের সামনে ভিডিওটা যাইতে সুবিধা হবে, মানুষের বুঝতে সুবিধা হবে যে আপনার এই ফেলে লিস্টের মধ্যে এই জাতীয় ভিডিওগুলো পাওয়া যাবে। এখানে অ্যাড ফেলে লিস্ট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যাড ফেলে লিস্টের উপর ক্লিক করে আপনি এখানে একটা ফেলে লিস্ট আপনি এখানে তৈরি করে ফেলবেন। ক্রেডিট ফেলে লিস্ট রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখন আমার ভিডিও, এখন আমি যে ভিডিওটা ছাড়তেছি এগুলো হচ্ছে ফান্নি জাতীয় ভিডিও। তো জাস্ট আমি এখানে ফান্নি লিখবো, এটা হচ্ছে ফান্নি ভিডিও। তো ফান্নি ভিডিও এইভাবে লিখবেন, ফান্নি ভিডিও লিখে এখানে যে সেভ অপশনটা রয়েছে, বা আপনার যদি ট্যাগ ভিডিও হয় এখানে আপনি ফেলে লিস্টটা দিবেন ট্যাগ ভিডিও, আপনার এটা যদি কমেডি ভিডিও হয় তাহলে আপনি এখানে ফেলে লিস্টটা লিখবেন হচ্ছে কমেডি ভিডিও। দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা যেমনই হয় আপনি ঠিক এখানে তো সেভ অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি একটু ব্যাগে আসছি, এরপরে অ্যাড ফেলে লিস্ট রয়েছে, আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি মাত্র এটাকে খুললাম, এখনো পর্যন্ত কোনো ভিডিও এখানে দিনে। তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমার এখানে ফান্নি ভিডিওর এখানে একটা ফেলে লিস্ট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আসেন শেয়ার টু গ্রুপ,
আমরা অনেকে রয়েছি ভাই, রিলসের ভিডিওটা মন চাইলেও আপলোড করে দিলাম, যে কোথায় গ্রুপে শেয়ার করব, কোলাবোরেশন করব, ট্যাগ করব, কোথায় ফ্রি প্রমোট করব, একেবারে এগুলোর দিকে একদমই ধারে না। শুধুমাত্র ভিডিও বানাচ্ছি, ছেড়ে দিচ্ছি। এটাই হচ্ছে যে আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছে, তাদের কাজ হচ্ছে যে এটাই, যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানাইলাম, ভিডিওটাকে হুটহাট করে সাইডা দিলাম, ভিডিওটা কি হলো না হলো নাকি বসে রইলো এটার দিকে কারো একদমই নজর নেই। তো এখানে আসেন, এখানে হচ্ছে শেয়ার টু গ্রুপ। গ্রুপের মধ্যে অবশ্যই আমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে যদি আমরা ভিডিওগুলো ভাইরাল করতে চাই। এটা শুধুমাত্র ফেসবুকে এই সুবিধাটা দিয়েছে যে গ্রুপের মধ্যে শেয়ার করা যায় ভিডিও, কিন্তু ইউটিউবের মধ্যে এই সুবিধাটা নাই। ইউটিউবের মধ্যে আপনি হাজার ইচ্ছে করলেও কোনো গ্রুপ পাবেন না, আপনি হাজার যদি ইচ্ছে করেন তাহলে কোনো চ্যানেলকে ইউটিউবে আপনি ট্যাগ করতে পারবেন না, কোলাবোরেশন করতে পারবেন না। কিন্তু ফেসবুকের মধ্যে দেখেন এতগুলো সুবিধা দেওয়ার পরেও আমরা হতাশ হয়ে যাচ্ছি। অনেকগুলো সুবিধা কিন্তু ফেসবুকে দিয়েছে। প্রথমত যে ট্যাগ করতে পারি যে কোনো মানুষকে, আমরা লোকেশন করতে পারি, আমরা অ্যাড টপিক দিতে পারি, এরপরে বুস্টটা ফ্রিভাবে আমরা এখানে অন করতে পারি, দেখতে পাচ্ছেন। আমরা ইনভাইট কোলাবোরেশনটা করতে পারি, যে কোনো বড় একটা পেজের সাথে আমরা কোলাবোরেশনটা করতে পারি, দেখতে পারতেছেন। ফেলে লিস্ট দিতে পারি, গ্রুপ শেয়ার। আসেন, গ্রুপ শেয়ারটা অবশ্যই সবাই ইউজ করবেন ভাই। গ্রুপ শেয়ারটা যদি শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা অনেকটা রেসি উঠবে, অনেকটা ভাইরাল হবে। তো এখানে আপনার গ্রুপগুলো শো হবে, অটো অ্যাপ্রুভের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো এখানে শো হবে। অটো অ্যাপ্রুভের গ্রুপগুলো এখানে শো হলে জাস্ট আপনি এগুলোকে টিকমার্ক দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে জাস্ট আপনি ভিডিওটাকে আপলোড করে দেবেন। তো মোটামুটি আমার এখানে ভিডিওটা আপলোড করার জন্য ভিডিওটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আমি এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে কাজগুলো এক এক করে দেখাইলাম। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কাজগুলো রয়েছে এতদিন পর্যন্ত অনেকেই কিন্তু এই বিষয়গুলো ইউজ করেন নাই। অনেকেই দেখা যাচ্ছে যে মন চাইলেও সেভাবে ভিডিও আপলোড করে দিচ্ছেন না। আজকে আমি যেভাবে দেখাইলাম এইভাবে ঠিক আপনারা ভিডিওগুলোকে আপলোড করা লাগবে। এখন অনেকে বলবেন যে সাইফুল ভাই আপনি দেখাইলেন, আপনি তো ভিডিও আপলোড করলেন না। না ভাই, আমি করতেছি, দেখেন আমি ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি। শেয়ার ইস নাও রয়েছে, আমি শেয়ার ইস নাওর উপরে এখানে ক্লিক করতেছি, আমি আপনাদের সামনে ভিডিওটাকে আমি আপলোড করে দিলাম ভাই। তো দেখা যাচ্ছে যে এই নিয়মে ভিডিও আপলোড করবেন। আমি কিন্তু এই নিয়মের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা রিলসের ভিডিওকে আমি আপলোড করে থাকি। তো এর জন্য আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন রিলসের ভিডিওগুলোর মধ্যে এই পরিমাণ ভিউ কিন্তু চলে আসতেছে। তো আমি একটু অপেক্ষা করতেছি যে ভিডিওটা আপলোড হচ্ছে কিনা, আমি একটু দেখি। যে ভিডিওটা আপলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা আপলোড হয়ে গেছে। জাস্ট আমি ভিডিওটা এখানে ওপেন করতেছি, ভিডিওটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি একদম ফেজে চলে যাচ্ছি। তো আমি সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে আমার, ঠিক আমি ফেজটার মধ্যে চলে আসলাম। তো ফেজটার মধ্যে আসলাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে সেই ভিডিওটা, যে ভিডিওটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কাজগুলো দেখাইলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখে আসবেন, আমার ফেসের মধ্যে গিয়ে দেখে আসবেন। 1 ঘন্টা পর পর আমার ভিডিওটা একটু চেক করে দেখবেন যে সাইফুল ভাই এই নিয়মে একটা ভিডিও আপলোড করছে, ভিডিওটার মধ্যে কি পরিমাণ ভিউ আসছে আমরা একটু দেখি। দেখতে পারতেছেন কি পরিমাণ ভিডিওটার মধ্যে ভিউ আসে, লাইক আসে, কমেন্ট আসে। আপনারা যদি একটু পরে পরে যদি চেক করেন তাহলে অবশ্যই বুঝবেন যে এই নিয়মের মধ্যে যদি আপনারা যদি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে আশা করতেছি যে আপনাদের ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ফেসবুক জাতীয় যদি আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, যে আপনি কোনো কিছু বুঝতেছেন না বা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে, তাহলে আমার ভিডিওটার ডিসক্রিপশনের মধ্যে সেখানে আমার একটা ইমেল আছে, আমার একটা জিমেল আমি দিয়ে রাখছি। এই জিমেলটার মধ্যে আপনারা আমাকে ইমেল পাঠাইতে পারেন। অযথা ভালো আছেন না কি অবস্থা এগুলো লেখার দরকার নেই। আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে নিয়ে আপনি আমাকে ইমেল করেন, আমি আপনার সেটার উত্তরটা দিয়ে দিব। ভালো আছি, খাইছি, এই ধরনের উত্তর দিতে দিতে ভাই এতটা সময় পাই না। তো এর জন্য এত কিছু জিজ্ঞেস করার দরকার নেই, সরাসরি জাস্ট আপনি লিখবেন আপনার কি সমস্যা, আর সেখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করে জাস্ট আপনি সেখানে 20 দিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, দেখার পর আপনি আমাকে ইমেল করছেন, তাহলে আমি আপনার ইমেলটার অবশ্যই উত্তর দিব। হ্যাশট্যাগ দিবেন, এরপরে 20 দিবেন, হ্যাশট্যাগ 20 দিয়ে জাস্ট আপনারা আমাকে একটা ইমেল করবেন, সেই ইমেলটার উত্তর আমি দিয়ে দেবো। তো যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।